আমরা গত 12 তারিখ থেকে আমরা ঢাকায় অবস্থান করতেছি, প্রেস ক্লাব থেকে শুরু করে শহীদ মিনার। আমরা সরকারের কাছে দাবি দিয়েছিলাম আমরা 20% বাড়ি ভাড়া চাই, আমরা 75 উৎসব ভাতা এবং 1500 টাকা আমরা চিকিৎসা ভাতা চাই। এইটার দাবিতে আমরা গত 12 অক্টোবর থেকে লাগাতার আন্দোলন করেছি। আন্দোলনের এক পর্যায়ে আমাদেরকে 5% বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব দিয়েছে, আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। আজকে প্রত্যাখ্যান করে আমরা বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত 20% বাড়ি ভাড়া দেওয়া ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকায় থেকে বাড়িতে ফিরবো না। আমরা তো এখানে থাকার জন্য আসি, আমরা বলছি যে আমাদের কর্মসূচি ছিল আমরা শিক্ষা ভবন পর্যন্ত বোখা মিছিল নিয়ে আসবো, এসে এখানে বিক্ষোভ সমাবেশ করে যাব। তো পুলিশ আমাদেরকে এখানে আটকে দিয়েছে। গতকালকে পর্যন্ত 3 জন অসুস্থ ছিল, আমরা আমাদের এবং 2 জনকে এটা আমি ভেরিফাই করতে পারি নাই। আর আজকে আমি যেহেতু বাইরে ছিলাম, আমাদের বিভিন্ন মিটিং ছিল বিভিন্ন জায়গায়, আমি ভিতরের খোঁজগুলো নিতে পারি না। আমি এখান থেকে গিয়ে আপনাদেরকে 6:30 ব্রিফ করবো বিস্তারিত জেনে। আমাদের সাথে আমরা আলোচনা বসতে রাজি না। আমাকে গতকালকে ফোন করেছিল, আমরা বলছি যে আলোচনা বহুত হয়েছে, আমরা আপনাদের সাথে আর কোনো আলোচনায় রাজি না। আমরা যেটা চাই যে যেটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আপনারা এটা প্রজ্ঞাপন করেন। যদি প্রজ্ঞাপন না করেন আমরা এক দফা আন্দোলনে যাব। শিক্ষা উপদেষ্টার আমাদের 3টা দাবি আদায় হবে, না হলে আপনার উপদেষ্টাকে যেতে হবে। এর বাইরে আর কোনো দাবি নাই আমাদের। আনুষ্ঠানিকভাবে আমরা তাকে পদত্যাগের বিষয়টা আমরা আনি নাই, এটা আমরা একবার চূড়ান্ত পর্যায়ে হয়তো আমরা দেখছি, আমরা অবজার্ভ করছি। বিশেষ করে যেহেতু আমাদের ফিনান্স অ্যাডভাইজার বাইরে আছেন, এখানে একটা টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে। আমি এই পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছি। উনি আসার পরে আমরা হয়তো যদি দেখি শিক্ষা মন্ত্রণালয় অসহযোগিতা করছে, আমরা হয়তো ফাইনালি আমরা হয়তো তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে যাব।